এবার পাগলের মতন ছুটতে ছুটতে আসা হসপিটালে ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষের কাছে যাওয়া থেকে বাধা দিল রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষের অপারেশন সম্পন্ন হওয়া মাত্র যখন কিনা ডক্টররা বেরিয়ে আসে ওটি থেকে, ঠিক সেই মুহূর্তে বাড়ির শুদ্ধ সকলে যখন হুমড়ি খেয়ে পড়ে ডক্টরদের উপরে, এবং ডক্টররা যখন বলতে থাকে যে খুব দুঃখের সঙ্গে আমাদেরকে বলতে হচ্ছে যে আমাদের অপারেশন সাকসেসফুল হলেও ওনার পেট থেকে আমরা সকল পয়জনটা বের করে ফেললেও কিন্তু কোনো মতেই পেশেন্টের পক্ষ থেকে কোনো রকম কোনো রেসপন্স না মেলে আমরা বাধ্য হয়ে এক পর্যায়ে ওনাকে আইসিইউ রুমে শিফট করেছি, এবং আগামী 72 ঘন্টার মধ্যে যদি ওনার কোনো মতে সেন্স না ফিরে তাহলে আমাদের হাতে আর কিছু করার থাকবে না। এবার বরঞ্চ আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, যদি একমাত্র ঈশ্বর চায় তবে আপনাদের ছেলে আপনাদের কাছে ফিরে যাবে। এর থেকে বেশি কিছু আমার পক্ষে আর এখন বলা সম্ভব না, প্লিজ এক্সকিউজ মি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি আয়ুষের এই কন্ডিশনের কথা সম্পর্কে শোনা মাত্রই যখন কিনা ভেঙে পড়ে মাথা ঘুরে পড়ে যেতে না, ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে দাদা নিজেকে সামলাও, এই অবস্থায় এরকম করে তুমি ভেঙে পড়লে কী করে চলবে, আমাদেরকে কে সামলাবে বলো তো। ওদিকে নিশ্চয়ই বৌদিও আর অনেক কষ্ট পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে খবরদার সিদ্ধার্থ ইন্দ্রাণীর নামও মুখে উচ্চারণ করবে না, আজকে ওর জন্য আমার ছেলের এই দশা, আমার ছেলের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে ওটি থেকে বের করে আইসিইউ রুমে শিফট করা হয়, ঠিক সেই মুহূর্তেই ঈশান বলতে থাকে যে ভাইদা তোর কিচ্ছু হতে দেবো না, আমি ঈশ্বরের সঙ্গে লড়ে হলো আমি তোকে ঈশ্বরের কাছ থেকে কেড়ে নিয়ে আসবো, কিন্তু কোনো মতে আমি তোকে আমার কাছ থেকে আলাদা হতে দেবো না ভাইদা, তুই দেখে নিস। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তোমার এবার তো মিষ্টিমুখ করার দরকার, কারণ তুমি যেটা চেয়েছিলে, তুমি তোমার ছেলেকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলে, সেটা অবশেষে সাকসেসফুল হলো। ইন্দ্রাণী তুমি এখন আনন্দ করো, ফুর্তি করো, কারণ এখন তো তোমারই দিন, তাই না? কারণ আমাদের আয়ুষ মনে হয় না আর কোনোদিন আমাদের কাছে ফিরবে, ঈশ্বরের কাছে ও চলে যাবে। এবার তোমার এই রাগ অভিমান কোনো কিছু আর আয়ুষকে পোহাতে হবে না, এবং তোমার নিজেকে ওর কাছ থেকে এতটা দূরেও সরিয়ে রাখতে হবে না, তোমাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে আমাদের আয়ুষ অনেকটা দূরে চলে গিয়েছে আমাদের থেকে। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কী বলার চেষ্টা করছো তুমি রাজ, সুস্পষ্ট করে বলো, তুমি এরকম হেয়ালি করছো কেন বলো তো, আর তুমি এমনভাবেই বা আমার সঙ্গে কথা বলছো কেন, কী হয়েছে আয়ুষের বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে দাদা তুমি আমাকে ফোনটা দাও, আমি বৌদিকে সবটা বলছি, তোমার এখন মন মেজাজ ভালো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সিদ্ধার্থকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সিদ্ধার্থ রাজ এসব কী বলছে বলো তো, কী হয়েছে ঠিক আয়ুষে বলো। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন বলতে থাকে যে বৌদি আয়ুষের কন্ডিশন একদম ভালো না, আয়ুষ গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, এবং তার থেকে বড় কথা আগামী 72 ঘন্টার মধ্যে যদি কোনোভাবে আয়ুষের জ্ঞান না ফেরানো যায় তাহলে হয়তো আমরা আর কোনোদিনও আয়ুষকে ফিরে পাবো না আমাদের কাছে, এবং ডক্টর আমাদেরকে সেটাই বলে গিয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না এটা কোনো মতেই হতে পারে না, ঠিক সেই কথা শোনা মাত্রই দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি ওসব কথা একদম বিশ্বাস করো না তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি থেকে পাগলের মতন ছুটতে ছুটতে বেরিয়ে এসে যখন হসপিটালে এসে পৌঁছে এবং বলতে থাকে যে কোথায় সিদ্ধার্থ, আমার আয়ুষ কোথায়, আমার আয়ুষের আমি কিচ্ছু হতে দেবো না, আমি বেঁচে থাকতে আমার আয়ুষ আমাকে ছেড়ে চলে যাবে সেটা কোনোভাবেই হতে পারে না, সেটা সম্ভব না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।